শঙ্করদেব কি বলবেন? আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন, ঘটনাচক্রে এই তৃণমূল ছাত্র পরিষদ, আপনার হাতে আপনার আমলে তার মানে বেড়ে ওঠা, আরে বহরে বেড়ে ওঠা, আজকে তৃণমূল ছাত্র পরিষদের চূড়ান্ত নগ্ন ছবি গোটা রাজ্য দেখছে, গোটা দেশ দেখছে, এমনকি বিদেশ থেকে লোকজনও দেখছে যে তৃণমূলের ছাত্র পরিষদ আসলে কিসের জন্য কলেজে থাকে, কিসের জন্য পড়ে থাকে, কোন মধুর টানে কলেজে পরিবেশকে নোংরা করে। এরপর এই সিদ্ধান্ত কোর্টের, স্ট্রেট বলা হচ্ছে হাইকোর্টকে, উচ্চশিক্ষা দপ্তরকে, যে অবিলম্বে সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ করো, কারণ সেখানে কোনো রকমের নির্বাচন হয় না। কি বলবেন? দেখুন, প্রথমেই বলবো যে আজকে এই সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে হলো কেন সরকারকে, তার কারণ এই আমার মোবাইলে একাধিক ভিডিও আছে যেটা এই কসবা ল কলেজের সাথে কানেক্টেড, যেখানে এই ইউনিয়ন রুমের মধ্যে মেয়েদেরকে, আমায় মার্জনা করবেন, এই শব্দবন্ধ প্রয়োগ করছি, তাদের সম্মানহানির চূড়ান্ত জায়গা পর্যন্ত করা হয়েছে, ছবি তোলা হচ্ছে, এবং সেই ছবি যখন তোলা হচ্ছে তখন মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা হাত সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সমস্ত ঘটনা দিনের পর দিন ঘটেছে। 3 ঘন্টা ধরে এই অপারেশন চলবার পরেও কেউ হেল্প করতে আসেনি, বাইরের থেকে ইনহেলার কিনে দিয়েছে, তারপরেও সাপোর্ট করা যায়নি। এবং তারপরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে অথরিটি, কলেজ অথরিটি এটার জন্য রেসপন্সিবল, সেই অথরিটিকে সরকার দায়িত্ব পাঠালো, বললো আপনারা ব্যবস্থা নিন। ঠিক, শোষকদেবকে এখনো সাসপেন্ড করেনি, গভর্নিং বডি ভাঙেনি, ভাইস প্রিন্সিপালকে সাসপেন্ড করেনি। সাসপেন্ড কেন করবে? অশোকদেব তো জেঠু হয়, অশোকদেব ওই ধর্ষক মনোজিতের জেঠু হয়, জেঠু জেঠু বলে ডাকে, কেউ জেঠু, কেউ মামা, কেউ দাদা, কেউ দাদু, এই পুরো জেঠু কালচার, জেঠুতন্ত্র চলছে। শুনুন, আমি ইউনিয়ন রুমে আজকে থাকতে চাই। এই ধরুন, এরপর আপনি একটা ছবি দেখিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম, আপনারা খুব স্পেসিফিক্যালি দেখবেন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। কি করেছে বেটার ছেলেরা শুনুন, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিয়ন রুমটা ভাঙতে শুধু গিয়ে থেমে গেছে এমন নয়, রবীন্দ্রনাথের যে হেরিটেজ, রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত যে ছবি, সেই সমস্ত সরিয়ে দিয়েছে, দিয়ে ওখানে ইউনিয়ন রুম করার নামে পুরো পলিটিক্যালাইজেশন করেছে, পুরোটা রং করে দিয়েছে, ঝান্ডা লাগিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথের ছবি সরিয়ে দিয়েছে, এই সমস্ত কাণ্ড কারখানা করছে। আমি একের পর এক কলেজের ইউনিয়ন রুম বলতে পারি, যে সমস্ত ইউনিয়ন রুমে এলাকার পার্টি অফিসে যেন অস্ত্র থাকে, ইউনিয়ন রুমে তার থেকে বেশি সংখ্যক অস্ত্র প্রিজার্ভ করে রাখা হয়। শহরে একটু কম হলেও রুরাল সেক্টরে যত গ্রামের দিকে যাবেন, যত মফস্বলে যাবেন, ধরুন মেদিনীপুর কলেজ, ধরুন খড়গপুর কলেজ, যত এইভাবে যাবেন, বাঁকুড়া কলেজ, এই সবগুলোতে ইউনিয়ন রুম হচ্ছে সমস্ত মস্তানদের শেল্টার এরিয়া। একটা নিয়ম করেছে, নিয়মে কি বলেছে আমায় মার্জনা করবেন, আমি যখন বলবো তখন কিছু মাকুদেরও টার্গেট করব, তার কারণ আপনারা শুনলে অবাক হবেন, আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজের 5 নম্বর হস্টেল এবং সেখানকার ইউনিয়ন রুম, এবং তারপরে ধরুন পিসিকেবি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় মাওবাদীরা অপারেশন করে এসে লুকিয়ে থাকে। এই সরকারের পুলিশ ঢুকতে পারে না, কেন জানেন? এরা সিপিএম এর সময় থেকে চালিয়ে রেখেছে যে ক্যাম্পাসে অনুমোদন ছাড়া পুলিশ ঢুকতে পারবে না। ভাই, আমি আজকে একটা প্রশ্ন করছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলকাতা হাইকোর্ট স্পেসিফিক অর্ডার দিয়েছিল, বলেছিল এখানে পুলিশ ক্যাম্প হবে। পুলিশ ক্যাম্প আজ পর্যন্ত সরকার করতে পেরেছে? ওখানে পুলিশ ক্যাম্প হয়েছে? ফলে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সাঙ্গপাঙ্গরা কালকের থেকে ইউনিয়ন রুমের সামনে নাম বদলে লিখে দেবে এটা হচ্ছে আলাপচারিতার কক্ষ, নে আইনের ফাঁক বেরিয়ে যাবে। কোর্ট বলেছে ইউনিয়ন রুম বন্ধ করতে, বলবে আমরা ইউনিয়ন রুমটাই তুলে দিলাম, আমরা এখন রিক্রিয়েশন রুম করছি, চর্চা কেন্দ্র তৈরি করব, আলাপচারিতা কক্ষ তৈরি করব, তাতে অপরাধ চলবে? পারবেন না। তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করা, এটা যদি আপনি যা বলছেন তাতে তো তাহলে এরপর থেকে আস্তে আস্তে কলেজই বন্ধ করে দিতে হবে। মেয়েরা কলেজে যেতে পারবে না, মহিলা ডাক্তাররা নাইট শিফট করতে পারবে না, এরপর তো আস্তে আস্তে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ নির্বাচন, মানে এত কিছুর পর আপনি বলছেন যে নির্বাচনটা হবে না, এত কিছুর পর কলেজের পরিবেশ ঠিক হবে না। এই মুহূর্তে আমার সামনে লম্বা তালিকা আছে। তৃণমূল কংগ্রেস, আপনি বুঝুন,
তৃণমূল কংগ্রেস ছাত্র নির্বাচনে জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র আন্দোলন করে ক্ষমতায় এতদূর এসেছেন। উনি জানেন যে সব থেকে প্রথম বিরোধী যারা করে, যারা সরকারকে বলে যে রাজা তোর কাপড় কোথায়, তাদেরকে সব থেকে বেশি শাসকরা ভয় পায়। এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট জানে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করলে প্রথম বিরোধিতা আসবে ছাত্রদের কাছ থেকে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন ছাত্র রাজনীতিতে। আমি একবার শোনাবো। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টুডেন্ট ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি প্রতিশ্রুতি ছিল, একবার শুনুন। ইলেকশন করিয়ে দেবো, পুজো টুজোগুলো হয়ে যাক, কারণ বিল একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। যে বিলটা করা আছে ওটা সেন্ট জেভিয়ার্সের কায়দায়, ওটা পলিটিক্যাল ইলেকশনের নয়। ওই বিলটা নেক্সট অ্যাসেম্বলিতে অ্যামেন্ডমেন্ট করব এবং পুজো টুজোর ঝামেলাগুলো হয়ে যাক, তারপরে আপনাদের ইলেকশন করব। ইলেকশন আমি আসি, বাকিদের কাছে আসি। না ম্যাম, আমি একটা লাইন বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মিসলিড করছে দেখুন। আমি মার্জনা করবেন। শুনুন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সমস্ত কাজ করে এটা কি তারপর নির্বাচন হবে? আজও ডেট আসেনি। 2013 তে লাস্ট কলেজে ছাত্র নির্বাচন হয়েছিল। স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের আলাদা একটা বাইল থাকে, আলাদা একটা কনস্টিটিউশন থাকে, তার উপর ভিত্তি করে হয় নন পলিটিক্যাল ইলেকশন। উনি বলছেন আমি বিল আনবো, পলিটিক্যালি এটা এর জন্য বিল কি দরকার? কোথায় নিয়ে যেতে চাইছেন? আমি আসছি। স্কুল কলেজকে কোথায় নিয়ে যেতে চাইছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।